আজিপুর থেকে মোল্লার গেট অবধি অবৈধ অটোর দৌরাত্মে নাজেহাল 1400 বৈধ অটো চালক। প্রতিবাদ পথ আটকে বিক্ষোভ বৈধ অটো চালকদের। অটো রিকশা ড্রাইভারদের দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা গাড়ি চালাতে পারছে না। দূর দূরান্ত থেকে অবৈধ গাড়ি এসে তাদের প্যাসেঞ্জারকে কেড়ে নিচ্ছে। এর ফলে তারা আর্থিক অনটনের মধ্যে পড়েছে। গাড়ির ফাইন্যান্স নিতে পারছে না। এছাড়াও একাধিক দাবিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন অটো চালকেরা। এখন আমরা দাঁড়িয়ে আছি বাটা মোড়ে। বাটা মোড়ে কিছু কর্মী সমর্থন নয়, আজ দাঁড়িয়ে আছে পেটের তাগিদে অটো ড্রাইভাররা। সকাল 9টা থেকে বিকেল 5:30 বাজে প্রায় তারা ধর্ণা দিয়ে বসে আছে, অথচ তাদের কাছে বৈধ গাড়ি, বৈধ কাগজপত্র, বৈধ রুট পারমিট আছে, কিন্তু অবৈধ গাড়ি, অবৈধ রুট পারমিট মল্লিকপুর, সরারহাট, ডায়মন্ড হাবড়া বিভিন্ন অঞ্চল থেকে যে সব অবৈধ অটো তারা দখল করছে আজিপুর থেকে মোল্লাগেট রুট, পাটানগর, বজবাজি রুটে। স্থানীয় যারা যুবক, যারা পয়সা দিয়ে ইএমআই দিয়ে যারা গাড়ি নিয়েছে, বৈধ কাগজপত্র আছে, ইন্স্যুরেন্স আছে, সবকিছু থাকা সত্ত্বেও এমনকি লাইসেন্স আছে, কিন্তু জুলুমবাজি হচ্ছে পুলিশের এবং আরটিওর। সেখানেও তারা দ্বিধায় পেটের তাগিদে সারাদিন পড়ে আছে। নজর দেন, এই লড়াই আজকের লড়াই নয়, দীর্ঘ 4 মাস ধরে এই লড়াই এরা করে যাচ্ছে। এই 4 বছর অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। যখন এই রুট পারমিট দেওয়া হচ্ছে, তাদের প্রশ্ন সকলের মুখে একটাই, সরকার যদি এভাবে তাদের সঙ্গে প্রতারণা করবে, দিল কেন পারমিট? সেই টাকা নিয়ে তারা করতে করতে অন্য কোনো ব্যবসা। একটা অটো মিনিমাম কিনতে গেলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে, যার ইএমআই লক্ষ টাকা, লক্ষাধিক ইএমআই চাই। বাড়ির ফ্যামিলি মেয়েদের গয়না বন্ধক দিতে হচ্ছে, কাউকে কাউকে বাইরে জোগাড়ে কাজ করতে হচ্ছে। ইএমআই যত টাকা ভর্তি টাকা, যে টাকা লক্ষাধিক টাকা জমা পড়ার পর কিছু টাকা ইএমআই পরিশোধ করেছে, কিন্তু আর দিতে পারছে না। অবশেষে নিরুপায় হতাশ হয়ে পড়ছে। কিছু মানুষ আত্মহত্যা পথ বেছে নেবে এমনটা পরিকল্পনা করছে। ক্যামেরার সামনে কেঁদে ফেলছে, অথচ মুখ খুলতে পারছে না। যে তারা বলছে আমাদের অন্যায় কোথায়? পেটের তাগিদে, চাকরির অভাবে, পেটের তাগিদে আমরা অটো চালাই, সেই ন্যূনতম সম্মান নেই। তারপর বৈধ কাগজপত্র থাকে, অবৈধ অটো দৌরত্ব, তারা নিরুপায়। এখন জেনে নি সাধারণ মানুষ এবং অটো ড্রাইভারদের প্রতিক্রিয়া কি। বলুন দাদা। আমরা আগামী 4 বছর ধরে আন্দোলন করে আসছি, তো কোনো সুরা আমরা পাই। কত রুট আছে আমাদের 184, 484। আপনাদের কত অটো? আমাদের বৈধ মিনিমাম 1500-এর উপরে আমাদের অটো চলে রোডে। বৈধ, অবৈধ অবৈধ প্রায় 2.5-3-এর কাছাকাছি। কোন কোন রুটে বড় বড় রেঞ্জে চলে আসে? মোটামুটি মল্লিকপুর, বিল্লাপুর, সরারহাট, বসিরহাট, এদিকে ফলতা, ক্যানিং, এই রুটে যত সমস্ত অটোগুলো সব এই রুটে চলে আসে। আমরা দীর্ঘদিন তার প্রোটেস্ট চালিয়েছি। কত টাকা ডাউন করে অটো কিনেছেন? আমি ডাউন করেছিলাম 1,30,000 টাকা। ইএমআই আমার ছিল প্রায় 7,000 টাকা। দিতে অসুবিধা হচ্ছে? দিতে অসুবিধা হচ্ছে মানে যে হারে অবৈধ টোটো এবং অবৈধ অটো চলছে রাস্তায়, সে হাতে আমাদের সংসার চালাতে তো একে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর ইএমআই। মানে আমাদের এর পরবর্তীকালে যদি প্রশাসন আমাদের দিকে না দেখে, তাহলে হয়তো কিছু আমাদের সাথী বা আমি হয়তো কোনো ভুল কাজ করে ফেলবো। মানে আত্মহত্যার দিকেই আমি। কারণ যেখানে পেট কথা যদি না শোনে, ঘরের পেট যদি চালাতে না পারি, তাহলে তো আমার করার নেই কিছু। তার উপর গাড়ির ট্যাক্স আছে, ইএমআই আছে, সিএফ আছে, ইন্স্যুরেন্স আছে। মানুষ ধমক দেয়। হ্যাঁ, ফাইন্যান্সের মানুষ হয়তো 1 মাস ডিউ হলে ফোন, মানে ডেলি 4 বার 5 বার